গরমে একই রকম এর সুন্দর এটা আমরা কিছু পরামর্শ ছিলাম ভাইয়া তাই না আসলে আমরা দর্শকের দেশে কিছু বলবা তো ভাই এখন যেহেতু আসলে আমরা ব্লগ আছে আমরা 5-6 জন আপনার থেকে আমরা ওর দুইরা আগ্রহে বই থাকছিলাম সকাল থেকে আসলাম আমরা তো কিছু আমরা করি না আপনাদের সাইডে আছে যে সৌন্দর্যের কিছু টিপস দিবা যাতে আমরা অনেক দর্শক আছেন যারা টিপস তো ভালোই তাই বিভিন্ন এখন ক্রিম আসলে বা মলম ইউজ করে কিন্তু তারা এটা ফল পায় না আপনি কিরকম ফল পাইলে অল্প দিনের ভিতরে আমরা কিছু আসলে করি না। সৌন্দর্য বলতে কিচ্ছু না কত বললে তোমার মন সুন্দর থাকতে হবে জি ভাই এটা আমরা মানি মন সুন্দর থাকে তো সব কিছুই সুন্দর আর তারপরেও দিন শেষে সুন্দর হওয়ার দরকার আছে স্মার্ট হওয়ার দরকার আছে আর আমি তো আসলে জন্মগতভাবে স্মার্ট সুন্দর জি ভাইয়া তারপরেও আর আপনারা যদিও জি ভাই আপনার ওই সৌন্দর্যটা কিরকম দুইটা রাখছেন ওটা আমরা বুঝতেছি আপনি তো শুরুতেই সুন্দর পয়লা হলো সৌন্দর্য ধরে রাখতে হইলে পয়লা আমরা এজ এ মুসলিম হিসাবে প্রে অফ সালাদ 5 ওয়াক্ত আপনি নামাজ করবা নামাজের আগে যে ওযুটা করবা আমি ওযু করার সময় ওযুর পানি যে সময় আপনার চেয়াত লাগবো এমনি সুন্দর হয়ে যাবে এরপরে আরো যদি আপনার সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে কি তা করতে হবে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আপনি যদি 12টার সময় ঘুম থেকে উঠেন তাহলে আপনি সুন্দর হইতে না সকাল সকাল ঘুম থেকে উঠবা সকালে ডিম একটা খাইবা দুধ খাইবা কলা খাইবা তারপরে কিছু সময় রেস্ট করবা তারপরে সকালে আধা ঘন্টা এক্সারসাইজ করবা দৌড়াদৌড়ি করবা দৌড়বা দৌড়তে দৌড়তে একবারে শরীর গামি যেত যদি সকালে দৌড়াদৌড়ি করো আধা ঘন্টা দৌড়বা আধা ঘন্টা এক্সারসাইজ করবা তারপরে হার্ড ওয়ার্কিং করবা বইবা না উজুর কলতার লেখা যদি খালি যদি খাইন আর ঘুমাইন খালি সুন্দরও কিন্তু না আপনার বডিও ফিট রাখতে হইবা বডি ফিট রাখার লাগে আপনি হার্ড ওয়ার্কিং করবা আর শাকসবজি খাইবা ফাস্টফুড খাইবা না কোনো ক্রিম মাখার দরকার নাই কোনো সুন্দর ক্রিম হই না তো ক্রিম মাখার দরকার নাই আচ্ছা হ্যাঁ জিগান তেন ক্রিম হই না জিগাও আপনারা কিন্তু তারবা সুন্দর আচ্ছা আমি একটা কথা কইতাম সেই বডি ঠিক করার লাগি আপনারা এক্সারসাইজ করবা ব্যায়াম করবা ভেজিটেবল খাইবা শাকসবজি খাইবা প্রতিদিন এক খাইবা ডিম খাইবা তারপর বডিও ঠিক আচ্ছা আমি একটা জিনিস কইতাছিলাম আমাকে ফেসও ঠিক সব ঠিক এভরিথিং ওকে আচ্ছা ভাইয়া ধন্যবাদ এখন আমি আর একটা জিনিস আপনার যে বডিটা দেখলাম ভাইয়া মাশাআল্লাহ আল্লাহ দিছেন আল্লাহ দান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এটার পিছনে রহস্য কি আমি জানি আধুনিকতার যে মানুষ ব্যায়াম জিম করে যেটা জিম করে আপনি জিম ছাড়া জিম সেন্টার ছাড়া কিরকম এই বডিটা তৈরি হল একটু আমি কইবেন তো আপনারা আগে বলেছি তো আপনি খেয়াল করছেন না মনে হলো বডি ঠিক রাখতে হইলে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবা এজ এ 5 o'clock মর্নিং দেন তারপর আপনার ফজর নামাজ পড়বা তারপর আধা ঘন্টা আপনি দৌড়াদৌড়ি করবা দৌড়িবা একবারে গামি যেত ওইরকম দৌড়বা তারপরে আধা ঘন্টা এক্সারসাইজ করবা নিজে নিজে এক্সারসাইজ করবা বাড়ির মধ্যে ইনস্টলমেন্ট যেগুলো এক্সারসাইজেরগুলো যদি নিজে নিজে রাখুন তাকে ওগুলোর মাধ্যমে আপনার ব্যায়াম টিয়াম করুন কিচ্ছু থাকে না যদি আপনার যদি কোনো ইনস্টলমেন্ট নাই কোনো যন্ত্রপাতি নাই কিন্তু দোকান ইট দুইয়া তুলিবা 100 বার আমরা তুলবা আলামাইবা এবার আপনি এমনি জরুরি কি করছেন জি ভাইয়া ধন্যবাদ ভাই এখন আরেকটা বিষয় ভাই আমরা জানতাম সেই গান দিয়ে ভিডিও দিয়েছিলাম আচ্ছা আপনার যে একটা জিনিস জানতে সেই আমাকে ওখান আমরা ক্যামেরা वाला না ক্যামেরা পালাও নইলে ভাই উইব আমার আইফোন ওটা না আমারটা দেখা যায় সমস্যা নাই আচ্ছা আমি একটা জিনিস জানতাম সেটা আপনার ওখান দোলা দেখা যায় আর খান্তা খালা দেখা যায় এখানে এটা রসবিতা না না হইছে না 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 আমি ওটা কিতা দেন মুখের মাঝে কিতা দেন ওটা বুঝতে পারছি এটা ও আপনি দিতানি ওই প্রথমে আপনি কিতা বাড়াইতে ঘুমাইবার আগে আপনি আপনার এলাকার যতটা বিলাই আছে সবগুলো কেন করবা খড়িয়া বিলাই যে তারা মূত্র বিসর্জন দেয় তারা মূত্রগুলো আছে ওটা তো ওটা কিতা বা ওটা আপনাকে ওই তো না কিছু তুমি তো খাই দিয়েছো আমার কাছে